হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি, কারণ মেয়ের শরীরটা খুব খারাপ, তোমাদের আগেও বলেছিলাম। এখন দেখো রাত 2:30 বাজে। তো আমরা যাচ্ছি গাড়িতে করে দুর্গাপুর মেয়েকে দেখানোর জন্য। তো দেখো এখানে রাস্তা পুরো অন্ধকার, কারণ রাত 2:30 বাজছে। তো আমরা গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে করে যাব মানে বাস স্ট্যান্ড, দুর্গাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়িতে যাব। তারপর গাড়িটা আমাদের ছেড়ে দেবে, আমরা ওখান থেকে অটো করে চলে যাব। এখন দেখো ভোর হয়ে এসছে, এখন প্রায় 4:30 বাজে। তো এখনো সকালে আমরা টোটোতে যাচ্ছি। দেখো টোটোতে করে আগে রুমে এসেছি, এখানে একটা রুম ভাড়া নিয়েছি। তো এবার রুম থেকে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি দেখানোর জন্য। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এটা হসপিটালের গেট, সিকিউরিটি ওখানে বসে আছে। আমরা ঢুকছি, এখান থেকেও অনেকটা, এখানে টোটো করে নেব। এখান থেকে অতটা হেঁটে যাওয়া যাবে না, অনেক দূরে। ভিতরে দেখতে পাচ্ছ একদম দেখাচ্ছে। তো এটা হসপিটালের ভেতর, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা বসে আছি, এটা ফার্স্ট ফ্লোর। এখানে ডাক্তারবাবু বসবেন, এটা চেম্বার ডাক্তারবাবু। আর এটা হসপিটালের বাইরের ভিউটা দেখো, এটা পুরোটাই হসপিটাল। তো দেখো আমরা হসপিটাল থেকে বেরিয়ে হোটেলে খেলাম। হোটেলে খাওয়ার পর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ প্রচণ্ড রোদ গরম, তো তাই আমরা একটু বিকেল দিকেই বেরোলাম, 5টার দিকে। এরপর আমরা বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে বাসে করে বাড়ি যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর মেয়ের জন্য একটু আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়।